আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রণয়ন করা হয়েছে এবং মহার্ঘ ভাতা প্রণয়ন সম্পর্কিত একটি কমিটিও তৈরি করা হয়েছে। আমি ইতিপূর্বে মহার্ঘ ভাতা সম্পর্কে খুব বেশি জানতাম না, শুধু এটুকু জানতাম একটা ভাতা প্রণয়ন করা হয়। যেহেতু আমি শিক্ষক হিসেবে এটা জানার আমার নৈতিক দায়িত্ব। আর আজ শুক্রবার, সেজন্য আজ আমি এই ভাতা সম্পর্কে জানার জন্য কিছু সময় ব্যয় করেছি, নিজে জেনেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। মহার্ঘ ভাতা এই শব্দটি আমি দুইটা জায়গায় খুঁজে পেয়েছি। শ্রম আইন 2006 এবং শ্রম নীতিমালা আইন 2015-তে উল্লেখ করা আছে এই মহার্ঘ ভাতা সম্পর্কিত কিছু বিষয়। এই মহার্ঘ ভাতা ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স। যদি আমি এটাকে বাংলায় বিশ্লেষণ করি বা বাংলায় শাব্দিক অর্থে বা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এটা এমন হয় মহা প্লাস অর্ঘ। মহা শব্দের অর্থ হচ্ছে বেশি, অর্ঘ শব্দের অর্থ মূল্য, অর্থাৎ শব্দটা এমন দাঁড়ায় মূল্য বেশি এমন। কিন্তু এখানে মূল্য বেশি, মানুষের মূল্য বেশি হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। তো যাই হোক, মহার্ঘ ভাতা শব্দটি আমি আরেকটু সোজা করে বলি, অর্থাৎ আমি যেটা বুঝেছি সেটা বলছি। কোনো নিয়োগকারী বা নিয়োগকর্তা যদি কোনো কর্মচারী বা কর্মকর্তার যে বেসিক বেতন দেন, ওই বেতনের উপরে যে অতিরিক্ত ভাতা প্রদান করেন। অতিরিক্ত ভাতা সেটা কেমন? উদাহরণস্বরূপ বলি, আমরা জানি প্রতি বছরই কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, কিন্তু প্রতি বছর কিন্তু বেতন বৃদ্ধি পায় না। অর্থাৎ ওই দ্রব্যের সাথে বেতনের যে সামঞ্জস্য রাখার জন্য যে অতিরিক্ত যে ভাতা প্রদান করা হয় বা বিশেষ ধরনের যে ভাতা প্রদান করা হয়, এই ভাতাকে বলা হয় হচ্ছে মহার্ঘ ভাতা। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই মহার্ঘ ভাতা কী পরিমাণে দেয়া হয় এবং কারা পায়? মহার্ঘ ভাতা মূলত দেয়া হয় কোনো কোনো রাষ্ট্রে 10%, 20%, 30%, তবে এটা সরকারের অর্থনৈতিক অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে দেওয়া হয়। তবে এই মহার্ঘ ভাতা যদি বাংলাদেশ সরকারি চাকরিজীবী এবং অন্যান্য চাকরিজীবীদের দেয়া হয়, আশা করি তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।